আসসালামু আলাইকুম। আজ রান্না করছি ম্যাগি নুডলস আর তার সাথে আছে ম্যাকারনি। তো ম্যাকারনিটা আমি তেল আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি সিদ্ধর পর। তো দুটো ডিম আমি এখানে তেলের মধ্যে দিয়ে একটু ভেঙে চলে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি চিকেন, আর চিকেনটাকে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। চিকেনটাকেও ডিমের সাথে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি শীতের যে ধরনের সবজিগুলো পাওয়া যায় 2-3 ধরনের সবজি নিয়েছি। সবজিটাকে হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাও এটার সাথে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজবো, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, আর ম্যাকারনির সাথে যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেল, যে নুডলসটা আর ম্যাকারনিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। 2 থেকে 3 মিনিট আমি এটা নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব বেশি এটাকে ভাজা ভাজা করলে কিন্তু খেতে ভালো লাগে না। নুডলস যত কম কুক করা যায় তত বেশি ভালো লাগে। এই তো কাঁচামরিচ দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে যার কারণে আমি কাঁচামরিচটা একটু দেরি করে দিলাম যেন ঝালটা কম বের হয়। তো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 5 মিনিটের মধ্যে আমার ম্যাকারনি আর ম্যাগি নুডলসটা একসাথে রান্না করা কিন্তু হয়ে গেছে। আমার কাছে নুডলস আর ম্যাকারনিটা এভাবে রান্না করে খেতে কিন্তু বেশ লাগে। তো ছোট একটি বাটিতে নিয়ে আমি এখন একটু খেয়ে দেখব কেমন হয়েছে। তো বরাবরই নুডলস আমার অনেক পছন্দ। দেখতে পাচ্ছেন দেখতে কতটা ইয়ামি লাগছে, খেতেও কিন্তু বেশ মজা। শীতের সবজি দিয়ে নুডলস ম্যাকারনি সব কিছুই কিন্তু এখন বেশ ভালো লাগে। তো আমি একটু চেখে দেখছি, নুডলসটা কিন্তু বেশ মজা হয়েছিল। আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।